একটা গ্রামে ছিল একজন মানুষ। তার নাম ধরা যাক সাগর। ছোট্ট একটা পুকুর ছিল তার বাড়ির পাশে। পুকুরটা আগে শুধু বৃষ্টির পানি আর কচুরি পানা ভরা থাকতো। সাগরের মনে হলো, এই পুকুরটা যদি আমি কাজে লাগাই তাহলে পরিবারকেও সাহায্য করা যাবে, আবার স্বপ্ন পূরণ হবে। তাই সে ঠিক করলো, মাছ চাষ করলে প্রথমে পুকুর পরিষ্কার করতে হবে। মাটি সমান করলো আর জীবাণু মুক্ত করার জন্য চুন দিল। কয়েকদিন পর পানিতে সবুজ শ্যাওলার জন্ম নিল। এটা দেখে সাগর খুশি হলো, কারণ সে জানে মাছের খাবারের জন্য শ্যাওলা খুবই দরকারি। এরপর সাগর মাছ ছাড়লো। সে শুধু এক জাতের মাছ রাখলো না, বরং মিলিয়ে দিল অনেকগুলা পাঙ্গাস, রুই, কাতলা, সিলভার কাপ, ব্রিকেট সিলভার, গ্লাস কাপ, কার্পো। পাঙ্গাস মাছ খুবই তাড়াতাড়ি বাড়ে, তাই তার ভরসা হলো রুই আর কাতলা পুকুরের আলাদা স্বস্তি খাবার খেয়ে বড় হতে লাগলো। সিলভার কাপ আর ব্রিকেট শ্যাওলা খেয়ে পানি পরিষ্কার রাখলো। গ্লাস কাপ মাছ পুকুরকে সৌন্দর্য করে তুললো। আর কার্পু মাছ সাগরের বাড়ির আয়ের আসার কারণ হলো। সাগর প্রতিদিন সময় করে পুকুরের ধারে যেত। সকালে আর বিকালে মাছগুলো খাবারের জন্য লাফিয়ে উঠত। সাগর ভুসি, খোল আর সয়াবিন মিশিয়ে খাবার দিত। মাঝে মাঝে বাজার থেকে খাবার আনতো, বিশেষ করে পাঙ্গাসের জন্য। সে নিয়মিত পানি পরিষ্কার করত। অক্সিজেন কমে গেলে নতুন পানি দিত। দিন যেতে লাগলো, মাসের পর মাস কেটে গেল। পুকুরের মাছগুলো বড় হতে থাকলো। পাঙ্গাসগুলো মোটা হলো, রুই কাতলা মজবুত হলো, আর গ্লাস কাপ মাছ পানির ভিতর রঙিন খেলা দেখাতে লাগলো। গ্রামের সবাই অবাক হয়ে সাগরের পুকুরে দেখতে আসলো। একদিন সাগর মাছ ধরতে জাল ফেললো। জালে ভরে গেল বড় বড় মাছ। তার মুখে তখন আনন্দর হাসি। সে বুঝলো, পরিশ্রম করলে এবং সঠিক নিয়ম মেনে চললে মাছ চাষ থেকে ভালো আয় করা যায়। শুধু আয় নয়, গ্রামের মানুষকেও সে তাজা মাছ খাওয়াতে পারল। শেষমেশ সাগরের স্বপ্ন পূরণ হলো। ছোট্ট পুকুর থেকে সে পেল বড় সাফল্য। আর এই সাফল্যর পেছনে ছিল ধৈর্য, সঠিক পরিচর্যা আর বিভিন্ন প্রজাতি মাছ একসাথে চাষ করার বুদ্ধি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কিন্তু ভুলে যাবেন না কিন্তু।